শিশুদের ক্ষেত্রে বমি হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। আমাদের কাছে সেবা নিতে আসা অনেক মাই প্রায় অভিযোগ করেন যে তাদের শিশুরা কিছু খেলে সেটা পেটে ধরে রাখতে পারে না, বমি করে ফেলে দেয়। এই শিশুর বমি হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যা সাধারণত তাদের স্বাস্থ্যের উপর নির্ভর করে। চলুন খুব অল্প পরিসরে আমরা শিশুদের বমি হওয়ার সম্ভাব্য কিছু কারণ জেনে নিই। এক, পেটের সমস্যা। ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ যা পেটে প্রদাহ সৃষ্টি করে শিশুদের বমি এবং ডায়রিয়া ঘটাতে পারে। দুই, খাবারের অ্যালার্জি। কোনো খাবারের প্রতি যদি শিশুর অ্যালার্জি থাকে তাহলে সেই খাবার খাওয়ার পর শিশু তা বমি করে ফেলে দিতে পারে। বিশেষ করে দুধ, ডিম এবং বাদাম এ জাতীয় খাবারগুলো অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তিন, খাদ্যে বিষক্রিয়া। দূষিত বা বাসি খাবার খেলে শিশুরা খাদ্যে বিষক্রিয়া দ্বারা আক্রান্ত হয়ে বমি করতে পারে। তিন, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। এই সমস্যায় শিশুর পেটে থাকা অ্যাসিড বা খাবার উপরের দিকে চলে আসে, ফলে বমি হতে পারে। পাঁচ, ওভারফিডিং বা তাড়াতাড়ি খাওয়ানো। অতিরিক্ত খাওয়ানো বা দ্রুত খাওয়ানোর ফলে শিশুর শরীরে হজমজনিত সমস্যার সৃষ্টি হতে পারে, যা শিশুর বমির অন্যতম কারণ। ছয়, মোশন সিকনেস। গাড়ি, বাস বা কোনো যানবাহনে ভ্রমণের সময় শিশুদের মোশন সিকনেস হতে পারে, যা শিশুর বমির কারণ হতে পারে। সাত, জ্বর বা ইনফেকশন। অনেক সময় জ্বর, সর্দি বা কাশি এ জাতীয় রোগের কারণেও শিশু বমি করতে পারে, বিশেষত যখন মিউকাস বেশি জমে যায়। আট, কৃমি। কৃমির সংক্রমণে শিশুর বমির অন্যতম একটি কারণ, বিশেষ করে যখন কৃমি পেটের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। যদি শিশুর বমি দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো গুরুতর লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। বমি হওয়া শিশুদের খুবই সাধারণ সমস্যা। এ নিয়ে মা বাবার দুশ্চিন্তার যেন শেষ নেই। চিকিৎসকের কাছে এলে মা বাবার প্রধান অভিযোগই থাকে তাদের বাচ্চা কোনো কিছু খেয়ে পেটে রাখে না, বমি করে ফেলে দেয়। তবে শিশুর বমি করা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রথমে আমরা জেনে নিই কী কারণে বমি হয়। শিশুদের হজম ক্ষমতা কম থাকে, তারা সব খাবার সহজে হজম করতে পারে না, সেজন্য তারা বমি করে ফেলে দেয়। যখন একটু একটু করে বড় হতে শুরু করে তখন তাদের হজম প্রক্রিয়ার উন্নতি হতে থাকে। শিশুর বমি হলে কি করবেন? খাবার স্যালাইন প্রতিবার বমির পর খাওয়ানোর চেষ্টা করবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ঔষধ খাওয়াবেন না। শিশু অতিরিক্ত বমি করলে এবং অতিরিক্ত বমির পর যদি দেখেন শিশু প্যারালাইজড হয়ে যাচ্ছে, হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে বা চোখ উল্টে যাচ্ছে এবং অস্বাভাবিক আচরণ করছে, তখন শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেক অভিভাবকের লক্ষ্য রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।